কুমিল্লায় হাম পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কেমন দেখছেন? সংকট নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এই বিষয়ে রোগীর স্বজন, চিকিৎসকরা কি বলছেন, সব মিলিয়ে জানবো। চৈতি, মূলত হচ্ছে কুমিল্লায় এখন পর্যন্ত গতকালও একজন শিশু মারা গেছে। মৃত্যুর মিছিলের সংখ্যা কিন্তু যোগ হলো ৮ জন। এখন পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজে কিন্তু ভর্তি আছে ১৪০ জন, আইসোলেশনে আছে ৬৯ জন। গাদাগাদি করে একই বেডে দুটি শিশু চিকিৎসা নিচ্ছে। সেই জায়গায় মেডিকেল কলেজের ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ শিশু সেখানে ভর্তি আছে। এবং কুমিল্লার ১,১২৮ জন এখন পর্যন্ত চিকিৎসা নিল, ৯৮৮ জন কিন্তু ছুটি নিয়ে বাড়ি গেছে। তবে এই যে শিশুর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কুমিল্লায় কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই কিন্তু ১০০ শয্যা হাসপাতালটি ২ বছরে চালু হয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কালকে কুমিল্লা হয়ে চাঁদপুর যাচ্ছেন, কুমিল্লা একটি পথসভায় বক্তব্য দিবেন এবং তিনি কিন্তু দ্রুত এই ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দ্রুত চালু দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং সেই তাগিদে এই হাসপাতালটি চালুর জন্য চাহিদাপত্র ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে এবং সেখানে নার্স এবং আসবাবপত্র এবং লোকবল নিয়োগের জন্য ইতিমধ্যে কুমিল্লা স্বাস্থ্য বিভাগ থেকে চাহিদাপত্র দেওয়া আছে। কুমিল্লাবাসী চাচ্ছে দ্রুত এই ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি যেন চালু হয় এবং এই ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি চালু হলেই কিন্তু শিশুদের চিকিৎসাটি এবং উন্নয়ন ঘটবে এবং কুমিল্লার যে মেডিকেল কলেজে যে গাদাগাদি করে চিকিৎসা নেওয়ার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি অনেকটাই কিন্তু অবসান হবে। তার জন্য কুমিল্লাবাসী চাচ্ছে কাল যেহেতু প্রধানমন্ত্রী কুমিল্লা আসবেন, সেই জন্যে দ্রুত যেন প্রধানমন্ত্রীর নির্দেশে ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি চালু হয়। সেই প্রহর কুমিল্লাবাসী গুনছে এবং সেই লক্ষ্যে কিন্তু শিশুরা উন্নত চিকিৎসা পাবে এবং হামের প্রকোপ থেকে মুক্তি পাবে। চৈতি। এনামুল, ধন্যবাদ আপনাকে।